যমুনার সামনে গিয়ে বিক্ষোভ করবেন, যমুনা আপনাদেরকে বলবে আসো বিক্ষোভ করো, বিরিয়ানি খাওয়াবে, সেই কালচার তো নাই। এখন তো সরকার বলছে না যে এটা করো, তখন তো সরকার স্পন্সর ছিল, সরকার তো 32 নম্বর ভাঙার স্পন্সর ছিল, সরকার তো কোনো পদক্ষেপ নেয় নাই এখানে, সরকার তো লাগিয়ে দিয়েছিল সোনার ছেলেদেরকে এগুলো ভাঙচুর করার জন্য। তো দেশটার মধ্যে বিশৃঙ্খলা এবং তরুণ প্রজন্মকে ডিরেল করা, চাঁদাবাজ বানানো, বেয়াদব বানানো, সব কিছু করেছে ইউনূস গত 18 মাসে। তো সেটার সাথে যদি আপনি এখনকার তুলনা করেন ঠিক হবে না, বরং আমরা এখন যেটা বলবো যে ইউনূসের শাসনের সে এক্সটেনশন যাতে না হয়, আমাদের এটা সতর্কতা হতে হবে। আপনি যে উদাহরণগুলো দিলেন সেগুলো যাতে না হয়। একটা ছেলে শাহবাগে তার জিডি করতে গিয়েছে, তো জিডি করতে গেছে, তাকে জিডি করতে দেন, তাকে কেন ওখানে ধরে পিটাবেন? সেটা যে দলের হোক, ছাত্র শিবিরের ছেলে হোক আর যারই হোক। যদিও দুর্ভাগ্য যে এমন যে ওরাই আবার এগুলো করেছিল, যে দুইটা ছেলেকে দাঁতাল, যেটাকে দাঁত ভেঙে দেবে বলছে, আর একটা ছেলে সে করেছে। এবং ইমি নামে একটা মেয়েকে শাহবাগ থেকে ধরে এরা মপ করে পুলিশের হাতে দিয়েছিল। আর একটা ছেলে মুসাদ্দেক না কি নাম, সে একজন শিক্ষককে তাড়া করেছিল। সো এগুলো তো আল্লাহর তরফ থেকে আসবে এদের জন্য, এগুলো তো মাপ পাবে না এরা।